প্রায় অনেক দিন পর একটা কেকের অর্ডার পেলাম। কেকের অর্ডার পেলে কিন্তু আমার মনে খুব আনন্দ হয়। কারণ কেকটা বানাতে কিন্তু আমি খুব ভালোবাসি। আমি ভালোবেসেই কেকের বিজনেসটা করি। কিন্তু কেকের অর্ডার পেলে আমার কিন্তু আমার উপর দিয়ে কিন্তু খুব চাপ সৃষ্টি হয়। কারণ যেহেতু একা হাতে সবটা সামলাতে হয়, সংসারের সমস্ত কাজকর্ম, ব্রেকফাস্ট তৈরি করা, লাঞ্চ তৈরি করা প্লাস কেকের অর্ডার। সব কিছু মিলিয়ে মিশিয়ে সেই দিনগুলো যেদিনকে আমার কেকের অর্ডার থাকে, সেই দিনগুলো কিন্তু আমার অনেকটাই চাপের মধ্য দিয়েই যায়। তো দেখো এদিকে কেকটাও কিছুটা রেডি করে রাখলাম, আর এদিকে ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি। যে ব্রেকফাস্টে আজকে ছেলেকে বেশি কিছু মানে ঝামেলার কিছু রাখিনি। ফ্রুটস কেটে দিয়েছিলাম, আর ওই সুজি দিয়ে ডিম দিয়ে যেটা করে দিই ওরকমই করে দিয়েছিলাম। ও কিন্তু এটা, আমার ছেলে কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। তার সঙ্গে একটু সস দিয়ে দিয়েছিলাম, আর কিছু মিষ্টি ছিল ফ্রিজে, তার মধ্যে দিয়ে একটা মিষ্টি দিয়েছিলাম। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এদিকে লাঞ্চের আয়োজন করতেও শুরু করে দিয়েছি। লাঞ্চের জন্য কালকে আমার বর নিয়ে এসেছিল হচ্ছে রুই মাছ। তো সেই রুই মাছটাকেই আজকে বেশ আদা, রসুন, টমেটো, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখা মাখা করেই রুই কালিয়ার মতনই করেছিলাম। লাস্টে একটুখানি গরম মশলা দিয়েছিলাম, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর আজকে করেছিলাম হচ্ছে আমার যেটা আমি সবচেয়ে বেশি ভালো খাই, সেটা হচ্ছে আলু পোস্ত। সেই আলু পোস্ত করার জন্য পোস্তটা দেখলাম শেষ হয়ে গেছে, তাই পোস্তটাকেও ঢেলে নিলাম। বা কন্টেনারের মধ্যে পোস্তটাও ঢেলে নিলাম। নিয়ে আলুগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে কালো জিরা ফোড়ন দিয়ে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আমি কিন্তু আলু পোস্ততে হলুদ দিই না। তো দেখো এদিকে পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। নিয়ে আলু পোস্তটা রেডি হয়ে গেছে, লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। এইভাবে কিন্তু আলু পোস্ত খেতে দারুণ লাগে। তো এদিকে আলু পোস্ত রেডি হয়ে গেছে, মাছও রেডি হয়ে গেছে। আর করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা। আর কালকে করেছিলাম যেহেতু লাউয়ের মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম, তো সেই ডালটা অনেকটাই রয়ে গেছিলো। তো সেই ডালটাকেই আজকে আবার ভালো করে ফ্রিজে যেহেতু রেখে দিয়েছিলাম, আজকে আবার ভালো করে সেটাকে গরম করে নিলাম। তো এই ছিল মোটামুটি আজকে আমার লাঞ্চের মেনু। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আমার কিন্তু ব্লগগুলো বানাতে খুব ভালো লাগে এবং তোমাদের সাথে গল্প করতেও খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর পারলে একটুখানি শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।